من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রাতে ঘুমানোর আগে এই সূরাটি পড়লে যা চিন্তা করবেন তাই হয়ে যাবে, অভাবে দুর্ভিক্ষে পতিত হবেন না। প্রিয় বন্ধুরা, আজ এমন কিছু আমলের কথা, ওজিফার কথা তুলে ধরব যা রাতে ঘুমানোর আগে করতে হয়। রাতে ঘুমানোর আগে একটি সূরা পড়লে যা চিন্তা করবেন তাই হয়ে যাবে। এই সূরাতে মাত্র 2টি রুকু আছে আর 5 মিনিট থেকেও কম সময় লাগবে এই সূরাটি পড়তে। 5-6 দিন যদি আপনি এই সূরাটি ঘুমানোর আগে রেগুলার পাঠ করেন তাহলে এই সূরাটি আপনার মুখস্থ হয়ে যাবে। এই সূরাটি যদি নিয়মিত পাঠ করেন তাহলে জাদুটোনা থেকে বেঁচে যাবেন, বালা মুসিবত থেকে বেঁচে যাবেন। আর দ্বিতীয় আরেকটি সূরা আছে, যেই সূরা রাতে ঘুমানোর আগে পড়লে দারিদ্রতা, অভাব অনটন থেকে বেঁচে যাবেন, দুর্ভিক্ষে মৃত্যুবরণ করবেন না। অনেকে বলেন এত আমল করি, দোয়া করি, ওজিফা করি, কোনো কাজ হয় না। তাদের জ্ঞাতার্থে বলতে চাই, হযরত খাজা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে এক বৃদ্ধা মহিলা এসে আরজ করল, হুজুর আমার মেয়ের বিয়ে, টাকা পয়সা না, কি করব। ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একটি মাটির ঢিলা নিয়ে তাতে 3 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে সে বৃদ্ধাকে দিলেন আর বললেন, এটা ঢেকে নিয়ে যাও আর ঘরে গিয়ে খুলে দেখবে। বৃদ্ধা ঘরে গিয়ে দেখে সেটি মাটি না বরং স্বর্ণের টুকরা। এমন আশ্চর্য বিষয় দেখে সেই বৃদ্ধা চুপি চুপি অনেকগুলি মাটির ঢিলা জমা করে সারা রাত সূরা ফাতিহা পড়তে পড়তে ফুঁক দিতে থাকলেন, কিন্তু একটি মাটির ঢিলাও স্বর্ণ হলো না, মাটি রয়ে গেল। তখন সকালে সে বৃদ্ধা মহিলা আবার ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে দৌড়ে দৌড়ে গেলেন আর বললেন যে, আপনি 3 বার সূরা ফাতিহা পড়ে মাটিকে সোনা বানিয়ে দিলেন, আমি সারা রাত সূরা ফাতিহা পড়লাম আর ফুঁক দিলাম, একটি মাটির ঢিলাও সোনা হলো না। সত্যি করে বলুন, আপনি কি আর কিছু পড়েছেন? হযরত ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মুস্কি হেসে বললেন, ও বুড়িমা, শুধু সূরা ফাতিহা পড়লে হবে না, তার জন্য ফরিদউদ্দিনের মতো জবানও লাগবে। আজ ফজিলতময় সেই 2টি সূরা সম্পর্কে অবশ্যই জানাবো, তবে তার আগে আমাদের জানা দরকার রাতে ঘুমানোর সময় সুন্নত আমল সমূহ কি কি। অনেকে বলে কথা দীর্ঘ করবেন না, অথচ আমার প্রতিটি কথা হলো প্রাসঙ্গিক। যদি সরাসরি 20 সেকেন্ডে মূল বিষয় জানতে চান তাহলে আমাদের শর্ট ভিডিওগুলি দেখতে পারেন। তো ঘুমানোর আগের যে সমস্ত মসনুন আমল, তার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল হলো, নাম্বার 1, আল্লাহর নামে দরজা বন্ধ করা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদেরকে ঘরে আটকে রাখো, কেননা এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো আর ঘরের দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে, আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলো ঢেকে রাখবে, কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখো। আর ঘুমাতে যাওয়ার সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে রাখো। 2 নম্বর আমল হলো ওযু করে ঘুমানো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অপবিত্রতা অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের ওযুর মতো ওযু করে ঘুমাতেন। নাম্বার 3, আলো বন্ধ করে ঘুমানো। হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঘুমের সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রেখো না। চতুর্থত, ঘুমের আগে বিছানা ঝেড়ে ঘুমানো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাতে যায় তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। তারপর পড়বেন, বিইসমিকা রব্বি ওয়াদাআতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাআরহামহা ওয়া ইন আরসালতাহা ফাআহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। বাংলা উচ্চারণ হলো, বিসমিকা রব্বি ওয়াদাআতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজ বিহি ইবাদাকাস সালিহিন। অর্থাৎ, হে আমার রব, আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম, আপনারই নামে আবার উঠব। যদি আপনি ইতিমধ্যে আমার জান কবজ করে নেন তাহলে তার উপর রহম করবেন, আর যদি তা আমাকে ফিরিয়ে দেন
তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাজত করে থাকেন। এবার আসুন, রাতে যে সূরা পড়ে ঘুমালে আপনি যেটা চিন্তা করবেন সেটাই হয়ে যাবে। সেই সূরাটি হলো সূরা মুজাম্মিল। এটি ৭৩ নম্বর সূরা, এর ২০টি আয়াত। আমি কয়েকটি তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রিতে দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে। নিসফাহু আবিনকুস মিনহু কলিলা, অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, অথবা তদপেক্ষা বেশি এবং কোরআন আবৃত্ত করুন সুবিন্যস্তভাবে, স্পষ্টভাবে। এরপর দ্বিতীয় যে সূরাটির কথা বলেছি, যে সূরা প্রতি রাতে পাঠ করলে আপনি কখনো দুর্ভিক্ষে, অভাব অনটনে পতিত হবেন না, সেই সূরাটি হলো সূরা ওয়াকিয়া। সামনে দুর্ভিক্ষ আসছে সবাই বলছেন, কিন্তু এর জন্য আমল কি? আমল এটাই যে সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পর, এশারের পর ঘুমানোর আগে একবার তেলাওয়াত করুন। ঘরের সবাই, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ যখন অসুস্থ ছিলেন তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু উনাকে দেখতে যান। বলেন, আমি কি আপনার জন্য কিছু মাল দিব না, যা আপনার ইন্তেকালের পর আপনার কন্যাদের কাজে আসবে? তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, না, তার প্রয়োজন নাই, কারণ আমি আমার কন্যাদেরকে এমন শিক্ষা দিয়েছি যা আমার নবী আমাকে শিখিয়েছেন, আর তা হলো সূরা ওয়াকিয়া। আর আমার নবীর কথার উপর আমার পূর্ণ ইয়াকিন আছে। তাই আমি মনে করি আমার মেয়েরা যেহেতু প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, তারা কখনো অভাব অনটন দুর্ভিক্ষে পতিত হবে না। কারণ আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, যে রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে তার ঘরে কখনো অভাব দরিদ্রতা প্রবেশ করবে না। আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার জন্য অভ্যস্ত করে দিয়েছি। যতদিন তারা এই সূরা ওয়াকিয়া পড়তে থাকবে ততদিন তাদের অভাব অনটন হবে না। এটা সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল, আকীদা ছিল। তেমনি ভাবে অনেক মেয়ের বিয়ে হয় না, তারা প্রতিদিন আসরের পর সূরা ইয়াসিন পড়লে বিয়ের সম্বন্ধ আসবে। এই কোরআনে সবকিছুর সমাধান আছে, কিন্তু আমরা সে কোরআন পড়তে চাই না। মানুষ তাবিজ নিতে চায়, ওজিফা নিতে চায়, কিন্তু মনে রাখবেন কোরআন থেকে বড় কোনো ওজিফা নাই। দেখবেন হুজুর মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জয়পাল যুগীর সকল জাদুর জবাব কোরআনের একটি আয়াত দিয়ে দিয়েছেন, আর সেটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির বরকতে জয়পাল যুগী হেরে গেছে, সে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছেও ভিড়তে পারেনি। তেমনি সূরা ফালাক, সূরা নাস পড়ে দম করুন, বদনজরের আসর দূর হয়ে যাবে। বাচ্চা রাতে উঠে কান্না করে দুধ পান করে না, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুক মারুন, সে কান্না বন্ধ করে দুধ পান করা আরম্ভ করবে। নজর লেগেছে, 3 বার সূরা লিইলাফি কুরাইশ পড়ে নজরের দোষ সাথে সাথে খতম হয়ে যাবে। জবান ঠিক থাকলে, কলব ঠিক থাকলে, হালাল রুজি হলে কোরআনের এই সমস্ত সূরা আয়াতের মাধ্যমে সব সমাধান খুঁজে পাবেন ইনশাআল্লাহ।